হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবার অবস্থা বেশ ভালোই আশা করি। তো আমরা আজকে হচ্ছে সরলরেখা চ্যাপ্টারের 3.5 তার লাস্ট কিছু ম্যাথ বাকি আছে, 9 থেকে 12 নাম্বার পর্যন্ত। 9 থেকে 12 না, হ্যাঁ, 9 থেকে 12। তো লাস্টে দুটো সৃজনশীল প্রশ্ন আছে। তো মোটামুটি এই কটা করলে আমাদের 3.5 চ্যাপ্টারটা শেষ বলা যায়। 9 থেকে 12, হ্যাঁ, 9 থেকে 12। আর সামনের দিন থেকে আর দুটো চ্যাপ্টার বাকি আছে, করলেই শেষ হয়ে যাবে। তো দেখি শুরু করি। মানে আরো প্রায় 12টা হচ্ছে না, এটা দিয়ে 12টা, আরো প্রায় হচ্ছে 13টা ভিডিও লাগবে, দুটো চ্যাপ্টার মিলে 13টা। মানে অনেক বড় বড় চ্যাপ্টার কিন্তু দুটাই, এফ এবং জি আর কি। তো দেখি নয়তে কি বলছে এখানে, যে তিনটা লাইন দেওয়া আছে, হ্যাঁ, তিনটা লাইন। একটা হচ্ছে নাম লিখি এখানে, 2y প্লাস x-5 = 0। আরেকটা হচ্ছে y+2x-7 = 0। নিচে লিখি, এটা নাম দিলাম 1 নাম্বার। তারপর হচ্ছে y+2x-7 = 0, 2 নাম্বার। আরেকটা x-y+1 = 0, 3 নাম্বার। ঠিক আছে। তো এই তিনটা লাইন বা তিনটা সরলরেখা তিনজন মিলায় যে ত্রিভুজটা গঠিত করে বা উৎপন্ন করে তার ক্ষেত্রফলটা বের করো। খুবই সহজ। তো ধরলাম তিনটা লাইন গ্রাফে আঁকানোর কোনো দরকার নাই, লেখচিত্রে আঁকানোর কোনো দরকার নেই, আন্দাজ মতো আঁকাইলেই হয়েছে আর কি। ধরলাম তিনটা রেখা এরকম, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। আমি লাইন নাম দিই, এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, আর এটা হচ্ছে 3 নাম্বার লাইন। তো 1 এবং 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করবো, জাস্ট সমাধান। এই সমাধানটা দেখাই দেওয়ার কোনো দরকার নাই। 1 ও 2 সমাধান করে পাই। তাহলে 1 ও 2 যদি সলভ করি, যে বিন্দুটা পাবো সেটা আসলে এ বিন্দু পাবো। তাহলে 1 এবং 2 সমাধান করলে এ বিন্দু পাওয়া যাবে। এটা একটু বের করা যাক। 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন অবশ্যই কিন্তু ভালো মতো বসাইতে হবে। সিমুয়ালে যাব, 2 আননোন। এখানে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 2, এর পাশে 5, ধ্রুবক কিন্তু 5 হবে। আবার এক্স এর সহগ 2, ওয়াই সহগ 1, ধ্রুবক 7। 3,1। তাহলে এ বিন্দু আসবে কত? 3,1। এটা গেল একটা। এবার আমরা যদি 2 এবং 3 সমাধান করি, হ্যাঁ, 2 এবং 3, আগে বি বের করি, তাহলে আমাদের 1 এবং 3 সমাধান করতে হবে। তাহলে 1 এবং 3 সমাধান করে পাই বি বিন্দুটা পাবো। দেখি 1 এবং 3 সমাধান করা যাক এবার। তাহলে 1 নাম্বার কোনটা? 1, 2, 5, 1, 2, 5, ঠিক আছে। আর 2 নাম্বার, 3 নাম্বার কোনটা? 1 - 1 - 1, 1 - 1 - 1, 1,2 আসতেছে। তো বি বিন্দু কত? 1,2। আরেকটা সি বিন্দু, এটা কোনটা? 2 এবং 3-এর ছেদবিন্দু। 2 ও 3-এর সমাধান করে পাই, মানে ছেদ বিন্দু আর কি, সেটা সি বিন্দু। তাহলে 2 এবং 3 ইকুয়েশন ইনপুট দেই। 3 হচ্ছে 1 - 1 1, আর 2 হচ্ছে 1 2, সরি, এটা হচ্ছে 2 1 2 1 2 1 7, 2,3। এটা হচ্ছে 2,3। তাহলে কোনো একটা ত্রিভুজের 3টা প্রান্ত বিন্দু জানি। এখন সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা যাবে কিনা? খুবই সহজ, বের করে ফেলি নির্ণায়কের মাধ্যমে। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ, নির্ণয়টা কি? 3 1 1, তারপর 1 2 1, তারপর 2 3 1। ইচ্ছা মতো বসাইলেই হবে, কোনো অসুবিধা নাই। এটা কি 2 3 1 না? হ্যাঁ, 2 3 1। তো এই মানটা আমরা হচ্ছে ক্যালকুলেটর করতে পারি, অথবা কেউ যদি মনে চাই এটা ভাঙাই দেবো, কোনো অসুবিধা নেই, যার যেটা মন চাই করবা। ম্যাট্রিক্সে যাব, টুলস, ম্যাট্রিক্সে এডিটে যাব। এখানে আগে থেকে 1 1 3/3 ছিল, তো সেই জন্য আর কি 3 1 1, তারপর হচ্ছে 1 2 1, তারপর হচ্ছে 2 3 1। এখন মানটা বের করতে হবে, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, ডিটারমিনেন্ট, আবারও ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ। মানটা আসতেছে -3। নেবো কোনটা? মডুলাস, মানে 3 নিবো আর কি। তাহলে কি থাকবে? 3/2, 3/2 বর্গ একক। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এর পরেরটাই যাই, দেখি কি বলছে এটাতে, বি নাম্বারটা। তো এই ম্যাথে এটা একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, খুব ভালো হয়। আগে শেষ করতে তারপর বলতেছি। তিনটা লাইন দেওয়া আছে, হ্যাঁ, তিনটা লাইন। একটা হচ্ছে x = a, একটা হচ্ছে y = b, আরেকটা হচ্ছে y = কত? mx। তো এই তিনটা লাইন মিলায়ে যে ত্রিভুজটা গঠিত করে বা উৎপন্ন করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত বের করো। তো তিনটা লাইন আমরা কি করবো এখন? খুব সহজেই, আগে গ্রাফে বসাই তারপর। তো x = a, লাইন কোনটা? y অক্ষের সমান্তরাল না? ঠিক, এটা হচ্ছে x = a রেখা। y = b, x অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে y = b রেখা, এবং y = mx। তো এখানে y = mx আসলে দেওয়াটাই সবচেয়ে বেশি ঝামেলার। তো y = mx আসলে থাকবে কোথাও আমি জানি না। এটা এই বরাবর যাইতে পারে, এটা এই বরাবর যাইতে পারে, কিন্তু তিনটা রেখা মিলায়ে ত্রিভুজ গঠিত হইতে হইলে y = mx কোনোদিনও এই ছেদবিন্দু হয়ে যাবে না। অর্থাৎ তিনটা বিন্দু সমবিন্দুগামী, তিনটা রেখা সমবিন্দুগামী কখনোই হবে না। হয় y = mx উপরের দিকে যাবে, নয়তোবা কি নিচের দিকে এভাবে যাবে, যে কোনো একটা আর কি।
এই যে পিচ্ছি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেইটার ক্ষেত্রফলটা আমার লাগবে। তিনজন মিলায়ে তিনজন মিলায়ে যে ত্রিভুজটা উৎপন্ন করে তার ক্ষেত্রফলটা দরকার। তো এখানে আমরা একটা সলভ করব, অর্থাৎ তিনটা লাইন সলভ করে তিনটা প্রান্ত বিন্দু বের করব। প্রথমে আমরা এই প্রান্ত বিন্দু এ বের করব, কত আসবে, এ কমা বি আসবে। তারপর এটা গেল এ বি, আর ওয়াই ইকুয়াল এম এক্স, কোনটা, এই লাইনটা ওয়াই ইকুয়াল এম এক্স। তো এই লাইন এবং আমরা যদি এই লাইনটা অর্থাৎ ওয়াই ইকুয়াল বি সলভ করি তাহলে এই বিন্দুটা পাবো, নাম দিলাম আমি বি বিন্দু। ওয়াই ইকুয়াল বি না, তাহলে এক্স ইকুয়াল আসবে কত, ওয়াই ইকুয়াল যদি বি হয় তাহলে বি বাই এম আসবে। কারণ এই বিন্দুটা কত থাকবে, বি বাই এম কমা বি থাকবে, বি বাই এম কমা বি। আর আরেকটা বিন্দু লাগবে, সি বিন্দু, এই যে এইটা। এখানে এক্স ইকুয়াল কত, এ। এক্স এর মান যদি এ হয় তাহলে ওয়াই এর মান কত, এম এ না, তাহলে এ কমা এম এ হচ্ছে এই বিন্দুটা। কিছু করি না, জাস্ট সলভ করে মানটা বের করলাম আর কি। তো আমরা এখানে তিনটা বিন্দু পাইছি, অর্থাৎ এ বি সি। এখন ক্ষেত্রফলটা বের করবো, খুব সহজ। এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করি। তাহলে হাফ, এখানে কি থাকবে, তিনটা বিন্দু বসাবো, উল্টা দিক বসাই, এ বি ওয়ান, একদিক বসালেই হয়েছে আর কি। তারপর কত, এ এম এ, এ এম এ, তারপর কত ওয়ান, আর তারপর কত বি বাই এম, বি বাই এম, তারপর হচ্ছে বি, তারপর কত ওয়ান। মানটা একটু বের করবো এখন। তাহলে হাফ এ ইন্টু এম এ মাইনাস বি, মাইনাস বি ইন্টু এটা বাদ এ মাইনাস বি বাই এম, প্লাস ওয়ান ইন্টু এটা বাদ এ বি মাইনাস এম এ ইন্টু বি বাই এম। তাহলে এম এম কাটা এবি থাকবে আর কি। তাহলে এবি এবি কাটা চলে যায়, এটা বাদ। তাহলে হাফ, ভিতরে কত, মডুলাস দিয়ে রাখি। এখানে আছে এম এ স্কোয়ার মাইনাস এবি, আর এখানে মাইনাস এবি, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার বাই এম। এবার দেখি, আচ্ছা এখানে গুণ করা কি ভুল হইলো নাকি? গুণ না করলে ভালো হইতো, প্রমাণটা মিলতো খুব তাড়াতাড়ি আর কি। গুণ করে আবার ভেজাল করা লাগবে। তো এখানে এ ইন্টু এম এ মাইনাস বি থাকে না, এরকমই থাক। আর এখানে লসাগু করি, মাইনাস বি ইন্টু, লসাগু করলে কি থাকবে, এম। আর এখানে কি থাকবে, এম এ মাইনাস বি না। এখানে মডুলাস দিয়ে দিই, তাহলে হাফ। যদি আমরা এম এ মাইনাস বি কমন নেই, এম এ মাইনাস বি যদি কমন নেই, এখানে থাকবে কত, এ মাইনাস, এখানে বি বাই এম থাকবে। ঠিক আছে, মডুলাস। এটাকে আবার লসাগু করি, জায়গাটা ছোট করে দিই ভালো হবে তাহলে। এটা উপরে যাক, থাক। এবার দেখি, হাফ ইন্টু ভিতরে কত, এম এ মাইনাস বি, আর এখানে আবার লসাগু করলে কি থাকবে, এম এ মাইনাস বি বাই এম থাকবে, তারপর কি মডুলাস। তাহলে হাফ ইন্টু, এখানে থাকে কত, এম এ মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এম, তারপর কি মডুলাস। তো এম এ মাইনাস বি হোল স্কোয়ার, একে মডুলাস দেওয়ার দরকার নেই, কারণ এই মানটা সর্বদা পজিটিভই থাকবে। তবে ওয়ান বাই এম যেটা, সেটাকে মডুলাস দিতে হবে অবশ্যই। তাহলে ওয়ান বাই টু মডুলাস এম, এম এর মানটা জানি না কত, আর এখানে কত, এম এ মাইনাস বি হোল স্কোয়ার। এই পর্যন্ত আমাদের কি দেখানো হইলো, ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা। এখানে এম এ মাইনাস বি না, বি মাইনাস এম এ আছে, বি মাইনাস এম এ আছে ভাই, সমস্যা নেই, এটা দিলেই হয়েছে একটা। স্কোয়ার করবো তো, কোনো অসুবিধা নাই, বি মাইনাস কত, এম এ স্কোয়ার। তাহলে এই পর্যন্ত আমাদের কি দেখানো হইলো। তো এই যে লাইনটা পাইলাম, ওয়ান বাই টু মডুলাস এম ইন্টু বি মাইনাস এম এ হোল স্কোয়ার, এত বর্গ একক না, এত বর্গ একক। তো এই লাইনটা যদি পারো তো মুখস্থ করে নিবা, খুব ভালো হয়। যেমন পরীক্ষা যদি বলে, এরকম কখনো বলে যে এক্স ইকুয়াল ফোর, ওয়াই ইকুয়াল থ্রি, এবং ওয়াই ইকুয়াল এম এক্স, বা ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি এক্স থাকতে পারে, বা প্লাস থ্রি এক্স থাকতে পারে, কি থাকে থাক, সমস্যা নাই। ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি এক্স থাকতে পারে। তাহলে এই তিনটা লাইন দ্বারা যে ত্রিভুজ তৈরি করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত বের করো। সরাসরি মানগুলো এখানে ইনপুট দিয়ে দিব, আর এম এর মানটা মাইনাস তিন এভাবে ইনপুট দেবো, সমস্যা নাই এখানে, ঠিক আছে। তো এই মানগুলো ঠিকঠাক বসাইলে আমাদের সরাসরি ক্ষেত্রফলের মানটা বের হবে আর কি। সেজন্যই কিন্তু এই এম এর মানটা মডুলাস দেওয়া হয়েছে, কারণ ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, তাই না। তো ওই লাইনটা হচ্ছে মুখস্থ রাখতে পারলে খুব ভালো হয়, এমসিকিউতে অন্তত কাজে লাগবে, তাড়াতাড়ি করা সম্ভব। এরকম কিন্তু বহুত লাইন আছে, দ্বিতীয় পত্র প্রথম পত্র মিলায় এরকম বহুত লাইন আছে, যে লাইনগুলো মুখস্থ করতে পারলে খুবই ভালো হয়। সিনেমাটা আসে কি বলছে, যে রেখাদ্বয় এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত নির্ণয় করো। একটা আছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল তিন, তাহলে এখানে এক্স বাই তিন বাই দুই অঙ্কন করবো আর কি, প্লাস ওয়াই বাই তিন ইকুয়াল ওয়ান, এক নাম্বার। আরেকটা কত, থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল মাইনাস ফোর দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স এর নিচে থাকবে মাইনাস ফোর বাই থ্রি, আর এখানে প্লাস ওয়াই এর নিচে থাকবে কত, ফোর বাই ফাইভ, এটা ইকুয়াল কত, ওয়ান। এটা দুই নাম্বার। দেখি এটা অঙ্কন করে দেখি কেমন হয়, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে তিন বাই দুই ধরলাম, এইটা ধরলাম তিন, এইটা প্রথম লাইনটা ঠিক এরকম হবে এক নাম্বারটা, আর এটা মাইনাস ফোর বাই থ্রি, ফোর বাই ফাইভ না, তার মানে মাইনাস ফোর বাই থ্রি ধরলাম, ফোর বাই ফাইভ ধরলাম, এইটা দেখতে ঠিক এরকম লাগবে আর কি, দুই নাম্বারটা। তো এই দুইটা লাইন মিলায় একটা ত্রিভুজ গঠন করছে না, এই ত্রিভুজটা, এটা ক্ষেত্রফলটা এখন বের করতে হবে। ঠিক আছে, ধরলাম এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু।
তো এই বিন্দুর স্থান কেমন পাবো? অবশ্যই 1 এবং 2 সলভ করে পাই। তাহলে 1 এবং 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করে এই বিন্দু পাবো। তাহলে 1 2 সমাধান করে দেখি কি আসে। এটা আমরা ক্যালকুলেটরে করতে পারি, অত কষ্ট করার কোনো দরকার নাই, বড় হয়ে গেছি অনেক। তাহলে এটা আছে স্মল 2 আননোন, কি কি আছে 2 1 3, তারপর আরেকটা কত 3 -5 -4, 11/13 17/13। তাহলে এই বিন্দু থাকবে কত 11/13, 17/13, এটা গেল এ, ঠিক আছে। তারপর বি বিন্দু কত থাকবে? বি বিন্দু এটা সলভ করার দরকার নাই। এই যে বি বিন্দু, এটাকে 2 নং রেখা যেখানে এক্স অক্ষে সেট করে ওইটা না, এখন 2 নং রেখা এক্স অক্ষে কোন বিন্দু সেট করে? -4/3, 0। আর সি বিন্দু কোনটা? 1 নং রেখা যেখানে সেট করে কত 3/2, 0, 3/2, কত 0, এটুকুই তো নাকি? তো এটা এখন ক্ষেত্রফলটা লাগবে, এটা আরো শর্টকাটে করা যায় কিভাবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করা যায়। যেমন এখান থেকে যে দূরত্বটা সেটা হচ্ছে কত ভূমি, আর এ বিন্দুর উচ্চতা যেটা কোটি সেটাই হচ্ছে কত হাইট। কেমনে করবো দেখো, যে হাফ ইন্টু, আমি পরে বড় করে করাচ্ছি সমস্যা নেই, ভূমি কতটুকু, এটা যদি ও নাম দিই তাহলে ওবি কত, ওবি জাস্ট পজিটিভটা নিব 4/3 না, প্লাস এটা কত 3/2 ইন্টু উচ্চতা কত, এ বিন্দুর উচ্চতা 17/13। এটা করে দেখি উত্তর মিলে কিনা। তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু, আর ভিতরে কত 4/3 প্লাস 3/2 ইন্টু কত, ইন্টু এখানে 17/13, 17/13। তো এটা আসছে হচ্ছে 289/156। এখন আমরা নির্ণায়ক দিয়ে করে দেখি হয় কিনা, এটাই একই রেজাল্ট আসে কিনা। এটা গেল একটা। অতএব এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি থাকবে? হাফ, প্রথমে কত মাইনাস একটা বসাইলেই হয়েছে 4/3 0 1, তারপর তারপর হচ্ছে 3/2 0 1, তারপর 11/13, এখানে 17/13, এখানে কত 1। এই পুরো মানটা হিসাব করে দেখি কত আসে, একবারে করবো এটাও। তাহলে প্রথমে হোমে যাব, সেখান থেকে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ, তো পুরোটা তুলে ফেলি, -4/3, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর 3/2, তারপর হচ্ছে 0, তারপর 1, তারপর 11/13, তারপর হচ্ছে 17/13, তারপর হচ্ছে কত 1। এখন মানটা একটু বের করি, তাহলে ম্যাট্রিক্স ক্যালকুলেশন ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ মানটা আসছে 289/78, এটা 2 দিয়ে ভাগ করলে 289/156 আসতেছে, আগেরটাই 289 কত 156। তাহলে এত কি বর্গ একক, এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে কিন্তু এমসিকিউতে অনেক কাজে লাগবে আর কি জিনিসগুলা, এভাবে শর্টকাট শিখে রাখলে খুব ভালো হয় এমসিকিউতে অন্তত। নয়তো বা 25 মিনিটে 25টা দেখানো অসম্ভব, পারবাই না। ওদিকে বেল বাজবে কিন্তু 20টাই হবে না, এরকম হয়। তো আমার মোটামুটি কলেজে পরীক্ষা দেওয়ার সময় আমি চেষ্টা করতাম 22-23টা হইতো, 24টা পর্যন্ত হইতো। তো বোর্ডে হচ্ছে সবগুলাই হয়েছিল, 25টার উত্তর করছিলাম, বোর্ডে তো ইজি থাকে আর কি। তো কলেজ পরীক্ষা হয় না সবগুলা, মানে টাচ করা যায় না, অসম্ভব নিজে নিজে একা একা, সময় চলে যায়। তো এই ক্ষেত্রে আর কি, যে শর্টকাট গুলো জানা থাকলে, তাড়াতাড়ি করতে পারলে, প্র্যাকটিস থাকলে আরো তাড়াতাড়ি করা সম্ভব, সময় লাগবে না বেশি, তখন কিন্তু সবগুলাই করা সম্ভব। পরটাতে আসি, একটা ত্রিভুজে বাহুত্রয়ের সমীকরণ দেওয়া আছে, প্রমাণ করো ত্রিভুজটা সমকোণী আবার ক্ষেত্রফলটা 7 পূর্ণ হাফ। এটা বহু ঝামেলা। তো সমকোণী প্রমাণ করার জন্য যে কাজটা করতে পারি, ঢাল, ঢাল দ্বয়ের গুণফল -1 প্রমাণ করতে পারি, তাহলেই হচ্ছে, এত কষ্ট করবো না। আর আমরা ছোটবেলায় কেমনে করতাম, 3টা প্রান্ত বিন্দু বের করে বাহুর দৈর্ঘ্য বের করতাম, তারপর দেখতাম যে পৃথাগোরাস উপপাদ্য মানে কি না, এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অত কিছু করার দরকার নেই আর, বড় হয়ে গেছি তো নাকি। তো 3টা লাইন ধরলাম, একটা আছে এক্স প্লাস 2y ইকুয়াল 4, এটা 1 নাম্বার দিলাম। তারপর এই লাইনটা দিলাম হচ্ছে কত 2x মাইনাস ওয়াই ইকুয়াল 3। আমরা জানি না আসলে কোনটা যে লম্ব, আচ্ছা এখানে দেখি, এখানে 2y না, হ্যাঁ ঠিকই আছে, এটাই লম্ব হয়, এই দুটোই লম্ব হয় আর কি। আর এই লাইনটা কত এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। তো এটা এই 3টা লাইন মিলায় এবিসি একটা ত্রিভুজ তৈরি করে। এই এবিসি ত্রিভুজ এখন ক্ষেত্রফলটা বের করব। নাম দেই 1, নাম দেই 2, নাম দেই কত 3। তাহলে 1 নং রেখার ঢাল, 1 নং এর ঢাল, বা 1 নং এর ঢাল আর কি, 1 নং এর ঢাল কি আছে, 1 নং এর ঢাল কত -1/2 না, -1/2। আর 2 নং এর ঢাল, এটা হচ্ছে m1 দেই, 2 নং এর ঢাল m2 ইকুয়াল, 2 নং এর ঢাল কি থাকবে, শুধু 2 থাকবে 2। তার ঢাল দ্বয়ের গুণফল, এখন গুণফল অর্থাৎ m1 m2 ইকুয়াল, গুণ করলে -1 না। অতএব 1 ও 2 পরস্পর লম্ব, 1 ও 2 পরস্পর কি লম্ব। একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, তার মানে এবিসি অবশ্যই কি সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজটি
ত্রিভুজটি সমকোণী, এটা গেল একটা। এখন কি লাগবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও লাগবে। ঠিক আছে, ত্রিভুজটার ক্ষেত্রফলটা লাগবে। তো এই ঢালদের গুণফল -1, এটা মনে হয় আমাদের পরবর্তী চ্যাপ্টারে আছে। এটা করা কি ভুল হয়ে গেল নাকি? আচ্ছা থাক, সমস্যা নাই। এখন আমরা এবিসি লাগবে বিন্দু তিনটা, তারপর আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। 1 এবং 3 সমাধান করে পাই। 1 ও 3 সমাধান করে পাই। সমাধান করলে কি পাবো? এ পাবো। বের করে দেখি কি আসে। তাহলে ইকুয়েশনে যাব, প্রথমেই হোমে যাব, সেখান থেকে ইকুয়েশন, সিম্বল, ইকুয়েশন, 2 আননোন না। 1 এবং 3 সমাধান করবো। 1 কত? 1 2 4। 3 কত? 1 -1 -2। এটা হচ্ছে 0,2 আসতেছে। 0,2 একটা। তারপর 2 এবং 1 সমাধান করব নাকি? 1 কোনটা? এইটা। 2 কোনটা? এইটা। তাহলে বি পাওয়া যাবে না? তাহলে 1 ও 2 সমাধান করে পাই, বি পাওয়া যাবে। তাহলে দেখি মানগুলা বসাই। 1 কত? 1 2 4। আর 2 কত? 2 2 -1 3। 2,1 আসতেছে। 2, কত 1, এটা গেল একটা। আর আরেকটা কি সি লাগবে না? তাহলে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত? আচ্ছা, কোনটা যে কোন লাইন? এটা তো 2 নাম্বার লাইন না, এটা 3 নাম্বার লাইন। তাহলে 2 3 সমাধান করে পাই। 2 ও 3 সমাধান করে পাই, তাহলে সি পাওয়া যাবে। 2 এবং 3 সমাধান করি এবার। তাহলে 2 নাম্বার হচ্ছে 2 -1 3, আর 3 নাম্বারটা হচ্ছে 1 -1 -2। 5,7। 5,7। তাহলে এখন ক্ষেত্রফল লাগবে না? তিনজন মিলে যে ক্ষেত্রফলটা তৈরি করে আর কি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ, ভিতরে কত? 0 2 1 2 1 1 5 7 1। মানটা বের করে দেখি কি আসে। ম্যাট্রিক্স দিয়ে করতেছি আমি, এটা করলেই হয়েছে আর কি, সমস্যা নাই। তাহলে ম্যাট্রিক্সে যাব, সেখান থেকে ম্যাট্রিক্স এ কত আছে? 0 2 1, তারপর 2 1 1, তারপর 5 7 1। ক্যাটালগ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, ডিটারমিনেন্ট, সেখান থেকে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ মানটা আসছে 15, 15/2। 15 কত? 2। এটাকে মানে কি বলে, মিক্সড ফ্র্যাকশনে আনলে 7 পূর্ণ 1/2 থাকবে। এটা দেখাইতে বলছিল না? হ্যাঁ, এটাই। তাহলে এত কি বর্গ একক। তাহলে এই পর্যন্ত আমাদের দেখানো হইলো। আর পরেরটায় যাই, দেখি কি বলিছে। দেখাও যে দুইটা লাইন বা রেখাদ্বয় ওয়াকের সাথে সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে। এইসব 9-10 ম্যাথ দিছে কেন, বুঝলাম না। তো এখানে কি কি আছে? 2x প্লাস 7y = 14। 14 ভাগ করে দেবো, তাহলে x/7 প্লাস y/2 = 1। এটা 1 নাম্বার লাইন। আরেকটা 2x - 7y = 14 ভাগ করে দেবো, x/7 - y/2 = 1। 2 নাম্বার। অঙ্কন করি এটা, 2 1 এবং 2। তাহলে 7, এরা হচ্ছে এভাবে লিখি প্লাস y/-2, তাহলে ভালো হবে। 7 এবং 2 না? ধরলাম এটা 1 নাম্বার লাইন, এরূপ 7 এরূপ 2। আর আরেকটা কত? 7 - 2। তাহলে 7 - 2 হচ্ছে ঠিক, হইল না। 7 - 2 এরকম হবে আর কি। এটা হচ্ছে কত নাম্বার? 2 নাম্বার। তো এরা দুইজন মিলায় যে ওয়াকের সাথে যে ত্রিভুজটা তৈরি করে, সেই ত্রিভুজের কি লাগবে? সরি, সমদ্বিবাহু ত্রিভুজ দেখাইতে হবে। এটা তো এমনি থেকেই বোঝা যাচ্ছে যে এই বাহু এবং এই বাহু পরস্পর কি সমান, না করেও তো বোঝা যায়। তো ধরলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এখানে এ বিন্দু কি আসবে? অবশ্যই 7,0 করা লাগবে না, 0, -2। এটা হচ্ছে 0, সরি এটা 0,2, আর এটা 0, -2 আসবে। তাহলে এবিসি পাইছি না? তাহলে এবিসি ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য বের করবো। এখন আগে এবি বের করি। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য, তাহলে রুট কি থাকবে? রুট 7² + 2² না? 49 + 3 53। রুট 53 করা লাগবে না। তারপরে যদি আমরা এসি হিসাব করি, রুট 53 থাকবে। আর যদি বিসি হিসাব করি, 2 দিয়ে 4 থাকবে। তো যেহেতু এবি ইকুয়াল এসি, অতএব আমাদের এবিসি কি সমদ্বিবাহু ত্রিভুজ। শেষ। ম্যাথ করা লাগবে না নাকি? এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ? এরপরে চলে যাই পরবর্তী ম্যাথে। কি বলছে দেখি 10 নাম্বারটায়। দেখাও যে -3,6 বিন্দু হইতে এত রেখার উপর অঙ্কিত যে কোনো রেখাংশকে x - 2y + 5 = 0 রেখাটি কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো এই ম্যাথটা হচ্ছে লম্ব দূরত্ব দিয়ে একভাবে করা যায়। তো যেহেতু এই চ্যাপ্টারে এখন ওই পর্যন্ত যাই নাই আমরা, তো আমি আরেকটা নিয়মে করে দেখাচ্ছি, এটা সমস্যা নাই। প্রমাণটা দেখি কি বলছে। -3,6 একটা বিন্দু আছে, হ্যাঁ, একটা লাইন দেওয়া আছে x - 2y - 5। একটা লাইন দেওয়া আছে x - 2y - 5 = 0। আমি যদি এই পয়েন্ট থেকে এই লাইনের উপরে ইচ্ছা মতো লাইন টানি, ইচ্ছা মতো যে কোনো লাইন টানি, রেখাংশ টানি,
তো এমন একটা লাইন আছে যে লাইনটা প্রত্যেকটা রেখাংশকে অর্ধেক ভাগে ভাগ করে, অর্থাৎ এইটা এবং এটা পরস্পর সমান, এইটুক এবং এটুক পরস্পর সমান, এইটুক এবং এটুক কি পরস্পর সমান, এরা সব সময় থাকবে। যতবারই আমরা এই লাইনটাই না কেন, প্রত্যেকবারই প্রত্যেকটা রেখাংশকেই আমার এই যে লাইনটা সেটা সমান দুই ভাগে ভাগ করে এটা দেখাইতে হবে। এই লাইনটা কত? এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো। তো এটা আমি আরেকভাবে মানে কেমনে বললাম, যেভাবে ট্রাই করে দেখতে পারো যখন সরলরেখা করানো হয়ে যাবে আর কি। তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ এবং -3,6 বিন্দুগামী একটা রেখা আসবে, সলভ করলে এই বিন্দুটা আসবে। তাহলে এই বিন্দু এই বিন্দুর মধ্যবিন্দু একটা আসবে, এই বিন্দু, সেই মধ্যবিন্দু যদি এটাকে সিদ্ধ করে তাহলে প্রমাণ হয়ে গেছে। এটা একটা গেল। আমরা এটা দিয়ে করবো আসলে এটা, তবে একটু অন্যভাবে আর কি। এটা আরো একভাবে করা যায়, সমান্তরাল লাইন ধরে করা যায় এটা। তো ধরলাম এর নাম দিই 1 নাম্বার। ধরি ধরি 1 নং এর উপর, ধরি এক নং এর উপর, 1 নং এর উপর কোনো বিন্দু, 1 নং এর উপর যে কোনো বিন্দু হতে পারে, আলফা কমা কত বিটা। তো এই 1 নং রেখার উপর যে কোনো একটা বিন্দু দিলাম আমি কত আলফা কমা বিটা, ধরলাম যেখানে আছে আলফা বিটা। তাহলে এখন এই আলফা বিটা এবং -3,6 বিন্দুর মধ্যবিন্দু যেটা আছে সেই মধ্যবিন্দু যদি এই রেখার উপর অবস্থিত হয় তাহলে কিন্তু প্রমাণ শেষ। যেহেতু এই লাইনটা, এই যে এই লাইনটা ওই লাইনটা কি করে, এই সরলরেখা অর্থাৎ প্রত্যেকটা রেখাংশ -3,6 হইতে অঙ্কিত প্রত্যেকটা রেখাংশকে অর্ধেক করে ফেলে। সুতরাং এই অর্ধেক যে বিন্দুতে বা ছেদ করে যে বিন্দুতে, সেই বিন্দুটা অবশ্যই এই বিন্দু এবং এই বিন্দুগুলার মাঝখানে বিন্দুই হবে। তার মানে মাঝখানে যে বিন্দুগুলা, সেই বিন্দুগুলা যদি এই লাইনকে সিদ্ধ করে, এটাই প্রমাণ হয়ে গেল না? নাকি? অবশ্যই হবে, তাই না? তো আলফা বিটা যেহেতু এই রেখার উপর অবস্থিত, মানটাকে বসাই দেই। থাকবে কত? আলফা মাইনাস টু বিটা মাইনাস ফাইভ ইকুয়াল 0। এটা পরে কাজে লাগতে পারে। এখন দেখি আলফা বিটা কমা -3,6 এর মধ্যবিন্দু দেখি কত আসে। এর মধ্যবিন্দু কি থাকবে? আলফা -3/2 আর বিটা +6/2। এই মধ্যবিন্দুগুলো আমি এখন এই লাইনে বসাই দেবো, যদি সিদ্ধ হয় তাহলে ঠিক আছে। তাহলে এখন এক্স এর জায়গায় কি বসাবো? আলফা -3/2 না এটা, আর -2 ইন্টু বিটা কত? বিটা প্লাস মানে ওয়াই আর কি, বিটা +6/2, তারপরে +5। এই মানটা দেখি শূন্য আসে কিনা। লসাগু করি, 2 2 কাটা, লসাগু করলে থাকবে কত? নিচে 2, আলফা -3 মাইনাস বিটা -6 প্লাস 5 × 2 = 10 থাকবে। তাহলে এবার খেয়াল করি কি থাকে। তাহলে এবার দেখি, আচ্ছা এখানে লসাগু তো ভুল হয়ে গেল, সরি সরি সরি। এখানে হচ্ছে -2 বিটা থাকতো, -12 থাকতো এখানে, -2 বিটা -12, এবার ঠিক আছে। তাহলে উপরে কি থাকে? আলফা -2 বিটা, আর এখানে 3 12 -15 +10 -5 থাকবে, /2। এই মানটা অলরেডি কত? শূন্য না? প্রমাণ করলাম 0/2 থাকে কত? 0। অতএব যেহেতু ওই মধ্যবিন্দু এক্স মাইনাস কি ছিল? x-2y + 5 = 0 কে সিদ্ধ করে, অতএব আমরা কি বলতে পারি যে এখানে একটা বাংলাটা লিখে নেবা নিচে, ভালো হয়। তাহলে প্রতিটি রেখাংশকে x-2y + 5 = 0 রেখাংশকে এই রেখাটি কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই পর্যন্ত আমাদের কি প্রমাণিত। এর পরেরটাতে যাই, দেখি কি চাইছে পরেরটাতে। নাম্বার, এখানে এ বি বিন্দুগামী একটি পরিবর্তনশীল সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ভরকেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ কত বের করো। খুবই সহজ একটা ম্যাথ। তো কি বলছে যে এ বি বিন্দুগামী সরলরেখা বের করতে হবে আগে। তাহলে এ বি বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ, ধরলাম ঢাল এম, y - b = m × x - a থাকবে। তাহলে এখান থেকে mx - y এখানে -ma না, তাহলে ma - b থাকবে, ma - কত? b। এখন কি লাগবে আমাদের? এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ভরকেন্দ্রের সঞ্চারপথ লাগবে। তাহলে অক্ষদ্বয়ের সাথে ধরলাম যে লাইনটা ঠিক এরকম, তাহলে এই বিন্দু লাগবে, এই বিন্দু লাগবে, এই বিন্দু লাগবে না? একটা তো মূল বিন্দু 0,0, একটা ধরলাম এই, একটা কত? b। এই b লাগবে না এখন? এই b বের করতে হলে কি করতে হবে? x/a + y/b = 1 আকারে প্রকাশ করতে হবে। ভাগ করে দেই। তাহলে x এর নিচে থাকবে কত? ma - b/m, আর এখানে প্লাস y এর নিচে থাকবে b - ma, একবারে করলাম, মাইনাস গুণ করে দিলাম, = 1। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক কত? ma -
বি বাই এম কমা শূন্য, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত 0 কমা বি মাইনাস এম এ। এখন এই যে ও এ বি ত্রিভুজটা পাইলাম, সেই ত্রিভুজের ভর কেন্দ্র বের করবো এখন। ত্রিভুজ ও এ বি এর ভর কেন্দ্র, ভর কেন্দ্র কত, 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে এম এ মাইনাস বি বাই 3m থাকবে একটা, যেহেতু বাকি দুটো শূন্য, এম এ মাইনাস বি বাই 3m থাকবে ভাগ করলে, আরেকটা থাকবে হচ্ছে বি মাইনাস এম এ বাই 3। তাই এটা কি গেল আমাদের ভর কেন্দ্র। তো ভর কেন্দ্রের সঞ্চারপথ লাগবে, সুতরাং আমরা কি করবো, একটা চলক ধরে নেবো, এক্স ওয়াই ধরতে পারি, এক্স কমা ওয়াই। এখান থেকে এক্স এর মান জানি এবং ওয়াই এর মানটা কত জানি। তাহলে এখান থেকে দেখি, আর আমাদের কিন্তু এম সম্পূর্ণ ধরে নেওয়া জিনিস, এম এটা নিজে বানানো জিনিস, এটা রাখা যাবে না কিন্তু, এটা আউট করতে হবে। আর এখান থেকে বি মাইনাস এম এ বাই 3 ইকুয়াল ওয়াই। তো যে কোনো এক জায়গা থেকে এমটা বের করে আরেক জায়গায় বসাবো, কোথায় যে বসাই, তাহলে এখান থেকে বের করি, বি মাইনাস 3m এ, বি মাইনাস এম এ ইকুয়াল 3y। তাহলে এখান থেকে জাস্ট এম এর মানটা থাকবে বি মাইনাস 3y বাই এ, সম্ভবত এম এ। তাহলে এম এ বি মাইনাস 3, হ্যাঁ ঠিকই আছে। এখন এই এম এর মানটা এখানে বসাই দিই, দেখি কি আসে। এটা নিচে রেখে দিই, এটাও নিচে যাক। এটা ছোট করে রেখে দেই, তাহলে জায়গা হয়ে যাবে। এখন এই যে এম এর মানটা পাইলাম, এটা এখানে বসাই দেবো, ঠিক আছে। তাহলে এম ইন্টু এ, এম কত বি মাইনাস 3y বাই এ, ইন্টু কত এ মাইনাস বি ইকুয়াল 3bx, 3b বার করে দিলাম। তাহলে এ কাটা বি মাইনাস 3y, আর এ কাটা না মাইনাস বি ইকুয়াল 3bx থাকে, 3bx। আচ্ছা কিছু ভুল করলাম নাকি, মেলে না তো, কি যে ভুল করছে কে জানে। ভর কেন্দ্রে কিছু ভুল করলাম, এম এ মাইনাস বি বাই, যেখানে 3b দিছি ভাই, এখানে 3m থাকতো। তাহলে আবার কাটি, এটা বেশি কাটাকাটি হয় নাই, অল্প কিছু। আর এখানে 3m থাকবে, এইটুকু হয়েছে না, 3m এ মাইনাস বি বাই 3m, আশা করি ঠিকঠাকই আছে। এখন এম এর মানটা বসাবো, তাই না, এম এর মানটা বসাবো, বসাই। তাহলে এম ইন্টু এ, তাহলে বি মাইনাস 3y বাই এ ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 3mx, তাহলে 3x ইন্টু এম, এম কত, এই যে এটা বি মাইনাস 3y বাই এ। হিসাব করা যাক এবার, তাহলে এ কাটা বি মাইনাস 3y মাইনাস বি ইকুয়াল, আর এই পাশটা 3x দিয়ে গুণ করি, তাহলে 3bx মাইনাস 3 3 9 xy ডিভাইডেড বাই এ থাকবে। বি কাটা, তাহলে মাইনাস 3ay ইকুয়াল 3bx মাইনাস 9xy। সব এক পাশে নিয়ে আসি এবং এখানে 3 দিয়ে ভাগ করে দেবো, হ্যাঁ ভাগ করে দিলাম। তাহলে bx প্লাস ay মাইনাস 3xy ইকুয়াল 0 থাকবে। এ হচ্ছে আমাদের নির্ণয় সঞ্চারপথের সমীকরণ, এটা দেখাই দিয়ে বলছিলাম মনে হয়, bx প্লাস ay মাইনাস 3xy, bx প্লাস ay মাইনাস 3x, হ্যাঁ ঠিক আছে। এবার দেখি সি নাম্বারটায় আসি। তো এটা হচ্ছে বুয়েটে আসছিল 2021-22 সালে। খুব ইজি একটা ম্যাথ, খুব একটা কঠিন না। তো পরম মান এবং অসমতা পড়া থাকলে খুব বেশি জটিল মনে হবে না এটা। তো প্রশ্নটা তুলি আমি আরেকবার। একটা সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে, y ইকুয়াল 2 মাইনাস মডুলাস x মাইনাস 2, ঠিক আছে। তো এই সমীকরণে যে গ্রাফ, অবশ্যই একটা লেখচিত্র পাওয়া যাবে, সেই গ্রাফকে y ইকুয়াল কি একটা রেখা আছে, x অক্ষের সাথে সমান দুইটা ক্ষেত্রে ভাগ করে, x অক্ষের সাথে সমান দুইটা ক্ষেত্রে কি করে ভাগ করে, তাহলে কে এর মানটা কত এখান থেকে নির্ণয় করো। তো সবার আগে আমাদের এই যে সরলরেখাটা দেওয়া আছে, y ইকুয়াল 2 মাইনাস মডুলাস x মাইনাস 2, এই রেখাটাকে অঙ্কন করতে হবে। আমার যে গ্রাফটা সেটাকে অঙ্কন করতে হবে, তারপরে সামনে আগাইতে হবে। তো এখানে মডুলাস x মাইনাস 2 মানটা দুই রকম হইতে পারে, মানটা কি দুই রকম হইতে পারে। একটা হচ্ছে এই x মাইনাস 2, একটা হচ্ছে x মাইনাস 2 লেস দেন 0 হলে, তখন মডুলাস x মাইনাস 2 এর মানটা মাইনাস x মাইনাস 2 হয়। অসমতা করা থাকলে এটা তেমন কঠিন মনে হবে না। তো এখনো যেহেতু অসমতা যাওয়া হয় নাই, দ্বিতীয় পত্রে আছে এটা, তো এটা যেহেতু সম্মিলিত প্রশ্ন আর কি, ওই জন্য দিয়ে দিয়েছে, সমস্যা তো নাই তা। তো যখন x মাইনাস 2 লেস দেন 0 হয়, তখন মডুলাস x মাইনাস 2 এর মানটা মাইনাস x মাইনাস 2 হয়। আমি এক কাজ করি, উদাহরণ দিয়ে বোঝাই, এটা তাহলে বোঝা যাবে সহজভাবে। যদি কখনো এরকম হয় যে -4, এই মডুলাসটা একটু বের করো, কত হবে 4 না। তো এখানে বলতেছি কি, ভিতরে মানটা যদি মাইনাস হয়, নেগেটিভ হয়, তাহলে তার সামনে একটা নেগেটিভ বসাও, অর্থাৎ -4 এর মানটা -4 থাকে, ঠিক এভাবেই কিন্তু মাইনাস মাইনাস চলে যায়, 4 থাকে। আর যদি মডুলাস 4 অর্থাৎ ভিতরে মানটা গ্রেটার দেন 0 থাকে,
তখন এটা যা আছে তাই থাকবে, অর্থাৎ 4 4ই থাকবে। তেমনিভাবে যদি মডুলাস এক্স থাকে, যদি এক্স এর ভিতরে মানটা লেস দেন 0 হয়, তখন মানটা হবে -x, কারণ এক্স তো নিজেই নেগেটিভ। তো নেগেটিভে নেগেটিভে চলে যায়, পজিটিভ বানায় দেয় আর কি মডুলাসটা। আর যদি মডুলাস এক্স ভিতরে এক্সটা গ্রেটার দেন 0 হয়, তোমার মানটা কি থাকে? এক্স থাকে। এগুলো দরকার নাই আমার। তো অসমতা পড়লে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে x-2 লেস দেন 0 হলে মডুলাস x-2 এর মানটা -x/2 হয়। সুতরাং ইকুয়েশনটা কেমন থাকবে? y ইকুয়াল 2 মাইনাস, তাহলে ভিতরে আবার মাইনাস মাইনাস x/2, বোঝা গেছে? তাহলে মাইনাসে মাইনাসে বাদ, থাকে কত? 2 প্লাস x-2, থাকে কত? x। অতএব y ইকুয়াল কি আসলো? x আসলো। আবার আবার দেখি, যদি x-2 গ্রেটার দেন 0 হয়, তখন মডুলাস x-2 এর মানটা প্লাস হয়, x-2 হয়। ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? y ইকুয়াল 2 মাইনাস x-2 থাকবে। তার মানে 2 মাইনাস x প্লাস 2, এখান থেকে y ইকুয়াল থাকবে কত? 4 মাইনাস x। তো এই দুটো লাইন এটা একটু সাজায় লিখলে থাকবে হচ্ছে x প্লাস y ইকুয়াল 4। এর গ্রাফে অঙ্কন করি, তাহলে এই হচ্ছে আমাদের সেই গ্রাফটা। তো y ইকুয়াল x রেখাটা কেমন? ঠিক এরকম না? এটা হচ্ছে y ইকুয়াল x রেখা। আর x প্লাস y ইকুয়াল 4 এই রেখাটা কেমন হবে? এক্স অক্ষে 4 একক এবং ওয়াই অক্ষে 4 একক সেট করে ধরলাম এটুক 4, এটুকু কত? 4। দেখতে ঠিক এমন লাগবে। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 রেখা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স রেখা। ঠিক আছে? এখন এই যে লাইন ক্ষেত্রটা পাইলাম, এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রটা পাইলাম, এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে সমান দুই ভাগে ভাগ করে কে ওয়াই ইকুয়াল কে একটা রেখা, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন, এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন ওয়াই ইকুয়াল কে, এখানে কে এর মান জানি না, সেই কে এর মানটা বের করতে হবে। ওয়াই ইকুয়াল কে আমার এই মধ্যবর্তী ক্ষেত্রটাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ উপরের টুকের যে ক্ষেত্রফল, নিচের টুকের যে ক্ষেত্রফল, সেটা পরস্পর কি সমান। নাম দেই এ, বি, সি, ডি, ই। তো এটা এভাবে করলে হবে একটা অপশন, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল ট্রাপিজিয়াম বিসিডিই এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং ট্রাপিজিয়াম বিসিডি এর ক্ষেত্রফল সমান, অথবা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল। যে কোনো একটা করলেই চলবে। তারও আগে আমাদের বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য কি করতে হবে? ওয়াই ইকুয়াল কে এবং ওয়াই ইকুয়াল এক্স সমাধান করতে হবে, তাহলে বি পাবো। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক থাকবে কত? এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স না? তাহলে এখানে যদি ওয়াই এর মানটা কে হয়, তাহলে কি এক্স এর মানটাও কে হবে, যেহেতু এক্স ইকুয়াল ওয়াই। সুতরাং বি বিন্দু আসবে কে কমা কে, এটা গেল বি বিন্দু। আর সি বিন্দুটা বের করবো, সি বিন্দু কেমন বের করবো? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 এবং ওয়াই ইকুয়াল কে সমাধান করে পাই, তাহলে কোটি তো ওয়াই কে হবে। আর ভুজ বের করার জন্য কি করতে হবে? এক্স ইকুয়াল 4 মাইনাস ওয়াই, তার মানে 4 মাইনাস কে থাকবে। এটা কত? 4 মাইনাস কে। এটা কোন বিন্দু পাইলাম? সি বিন্দু পাইলাম। আর এ বিন্দু বের করবো, তাহলে এই বিন্দু কোনটা? ওয়াই ইকুয়াল এক্স এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 সমাধান করে পাই। তাহলে এক্স এর মানটা ওয়াই বসাই দেই, তাহলে 2 ওয়াই ইকুয়াল 4, অর্থাৎ ওয়াই এর মান 2, এক্স এর মান 2 থাকবে। তাহলে এ গেল কত? 2,2। এখন এটা সবচেয়ে ইজি করার জন্য আর কি ট্রাপিজিয়াম দিয়ে করলেও হবে। এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অথবা যেহেতু সমান দুই ভাগে ভাগ করে, অথবা আমরা বলতে পারি কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা টাইম বাঁচাবে আর কি, হাফ ইন্টু ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল। বোঝা গেছে? যেখানে ডি বিন্দু হচ্ছে 0 0 আর ই বিন্দু হচ্ছে 4,0 বিন্দু। তাহলে এখান থেকে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত আমরা নির্ণয় দিয়ে করতে পারি, তাহলে হাফ এ বি এবং কত সি, তাহলে 2 2 1, তারপর কে কে 1, তারপর 4 মাইনাস কে কে 1, আর ইকুয়াল হাফ ইন্টু ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল কি থাকবে? হাফ 0 0 1 পুরোটার। ডি হচ্ছে 0 0, এ কত? 2 2, তাহলে 2 2 1, আর ই কত? 4 0 1 4 0 1। এই হিসাব টিসাব করে এখান থেকে আমাদের ফাইনালি যে কে এর মানটা আসবে সেটাই হবে উত্তর। দেখি কত আসে। তাহলে হাফ বিস্তার করবো, সম্পূর্ণ কি করে দেবো? বিস্তার করে দেবো। তাহলে 2 ইন্টু কি থাকবে? কে মাইনাস কে, তারপর -2 ইন্টু এলএন এলএন বাদ, তাহলে কে মাইনাস 4 প্লাস কে, আর 1 এর জন্য করলে এলএন এলএন বাদ, তাহলে কে স্কোয়ার মাইনাস -4 কে মাইনাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার হয়ে যাবে আর কি। এটা একটু সাইডে নিয়ে আসি, জায়গা হবে না না হলে। এটা এখানে দিয়ে দিই, এটা একটু সাইডে আনি, এখানে থাক। আর এই পাশটাই হাফ এবং হাফ গুণ করলে কত? 1/4। আর এটাকে যদি ভাঙাই আমরা, জাস্ট শূন্য শূন্যের জন্য বিচার করার দরকার নাই, জাস্ট ওয়ানের জন্য করলেই হয়। তাহলে ওয়ানের জন্য করলে এখানে গুণ করলে 0,
4 দুগুণ কত 8 -8, তাহলে এটাকে মডুলাস করতে হবে, অতএব 8 থাকবে। 4 8 কি থাকে 2 থাকে। এবার দেখি কি থাকলো ভিতরে, সব গুণ করে দেবো। হ্যাঁ, কে মাইনাস কে শূন্য বাদ এটা, এখানে কে প্লাস কে 2k, আর এখানে থাকবে কত মডুলাস -2k, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণ 8, এখানে হচ্ছে প্লাস কে স্কোয়ার মাইনাস 4k, 2k স্কোয়ার মাইনাস 4k থাকবে। এখানে হচ্ছে প্লাস 2k স্কোয়ার মাইনাস 4k ইকুয়াল 2 বসে গেলে 2 দুগুণ 4 হয়ে যাবে। এবার দেখি কি থাকলো ফাইনালি, তাহলে 2k স্কোয়ার মাইনাস, এটা 4 দিয়ে 6k না 4টাকে, আর 8 থেকে 4 বাদ প্লাস 4 ইকুয়াল 0 থাকবে। আচ্ছা এখানে সরি, এখানে হচ্ছে কে 2k না, এখানে 4k থাকতো, এখানে -4k থাকতো, তাহলে এখানে হচ্ছে -8k থাকবে। 2 দিয়ে ভাগ করে দিই এবার, তাহলে কে স্কোয়ার মাইনাস 4k 2 দিয়ে ভাগ করলে প্লাস 2 ইকুয়াল 0 থাকবে। এটা কি কে এর দ্বিঘাত সমীকরণ না? এটা একটু সলভ করে দেখি কে এর কি কি মান আসে। তাহলে ইকুয়েশনে যাব, সেখান থেকে হচ্ছে পলিনমিয়াল, তারপর মানগুলো বসাবো 1 -4 2, এটা আসছে একটা 2 প্লাস রুট 2, আর একটা আসতেছে 2 মাইনাস রুট 2। দুটো মান কিন্তু নেওয়া যাবে না, কে আসতেছে হচ্ছে 2 প্লাস মাইনাস রুট 2 আর কি। খেয়াল করি কে যদি 2 প্লাস রুট 2 হয়, কে যদি 2 প্লাস রুট 2 হয়, তাহলে সমীকরণটা আমার উপরের দিকে উঠে যাবে না, কারণ এ বিন্দুর স্থানাঙ্কই তো 2,2, এটা তো 2 গেলামই। যদি আমি আরো উপরে উঠি তাহলে সমীকরণটা উপরের দিকে উঠে গেলে না সম্ভব, এটা সম্ভবই তো না। তাহলে নিব কোনটা, নিচেরটা, অর্থাৎ কে এর মানটা নিচের দিকে আসবে। অতএব কে এর মানটা 2 মাইনাস রুট 2, এখানে লিখে দেবো কি কে নট ইকুয়াল 2 প্লাস রুট 2, বা কে এর মানটা 2 এর থেকে বেশি হওয়া সম্ভব না। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় মান, 2 মাইনাস রুট 2। এর পরবর্তী ম্যাথে যাই, দেখি কি চাইছে। তো সৃজনশীল প্রশ্ন আছে। তো 11 নাম্বারটা দেখি আগে। একটা সরলরেখা যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে এ কমা বি বিন্দুতে ছেদ করে, খুবই ভালো। তো এতে কি চাইছে যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করা, যা এক্সের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। নাম্বার, তাহলে ওয়াই ইকুয়াল কত এম এক্স, এম ইকুয়াল কি টেন থিটা, টেন থিটা মানে কত 135, তাহলে ওয়াই ইকুয়াল টেন 135 এক্স, বা টেন 135 এক্স, টেন 135 মানটা কত -1 মাইনাস এক্স থাকবে, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের কি সমীকরণ, নাম্বার গেল। বি দেখি কি বলিছে। তো এবি সরলরেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ এত বিন্দুতে 5:3 অন্তর্বিভক্ত হয়, তার সমীকরণটাকে নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ। ধরলাম সমীকরণটা দেখতে এরকম, এবং ওই সমীকরণটা কি হয় 4 -3 -4 3 বিন্দুতে 5:3, 5:3 কি হয় অন্তর্বিভক্ত হয়। এটা হচ্ছে -4,3 বিন্দুতে, এটা হচ্ছে 0, বি, আর এটা হচ্ছে কত a,0, এ বিন্দু বি বিন্দু। ঠিক আছে, তাহলে আমাদের সবার আগে কি লাগবে, বি লাগবে, অর্থাৎ এ এবং বি বিন্দু লাগবে। তারপরে না সমীকরণটা বের করবো। তাহলে এবার অন্তর্বিভক্ত সূত্র অনুযায়ী দেখে কি করা যায়। আর সমীকরণ কিন্তু দুটো আসবে এখানেও, আমি একটা করে দেখাচ্ছি। তো এখানে 5 এবং 3 অল্টারনেট হতে পারে আর কি। তো প্রথম ক্ষেত্রে -4 ইকুয়াল কি বলতে পারবো, -4, তাহলে 5 ইন্টু এই যে 0, আগের ম্যাথ 0, 3 ইন্টু এই যে এ, তাহলে কি +3a, নিচে 5 যোগ 3, 5 আর 3 8, 4টা 32, 4টা 32, তাহলে এ ইকুয়াল থাকবে কত -32/3। আবার দেখি, এবার কোটি বের করবো, অর্থাৎ 3 ইকুয়াল 5 ইন্টু হয়েছে বি, 5b, 3 ইন্টু হচ্ছে 0 প্লাস 0, নিচে কি থাকবে 5 প্লাস 3, 5 3 8, 3 8 24, বি ইকুয়াল 24/5। বি পাইছি। এখন সরলরেখার সমীকরণ বের করব, খুবই সহজ। x/a অর্থাৎ -32/3 প্লাস y/24/5 ইকুয়াল কি 1, y/24/5 বাই কত 1। এটা একটু ক্যালকুলেশন করে নিও, করলে উত্তর মিলে যাবে। আমি করলাম না গুনটুন। পরেরটাই যাই, সেই নাম্বারটা করে দিই। কি চাইছে, এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে, এবং মূলবিন্দু হইতে যার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এই ম্যাথ মনে করে আসছি আগে, কেন জানি মনে হচ্ছে করা, দেখে তো তাই মনে হচ্ছে। দেখি একটু চেক করে দেখি হয় কিনা আসলেই। এই যে 6 নাম্বার ম্যাথটা, 16 বর্গ একক, ও সরি না তো, আর কি করার, করি আরেকবার, সমস্যা কি। এটা নিচে নিয়ে আসি, সাইডেই সিনেমাটা করতেছি। হ্যাঁ, এবার এবি করলাম। তো এবি সরলরেখার সমীকরণটা লাগবে। তো ও কি করে, এবি সরলরেখা যে ধরলাম এইরকম আছে, এবি সরলরেখা,
এটা হচ্ছে বি বিন্দু 0,b, এটা হচ্ছে এ বিন্দু a,0, এর উপর অঙ্কিত একটা লম্ব 45 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে তৈরি করে, তাহলে এটা হচ্ছে এ পরিমাণ, এটা বি পরিমাণ। তাহলে এই সরলরেখার সমীকরণ ধরলাম যে এক্স কজ আলফা অর্থাৎ এক্স কজ 45 আগের মতো, ওয়াই সাইন 45 ইকুয়াল পি, সবকিছু এক্স বাই এ ওয়াই বাই বি আকারে লিখবো না, সবকিছু এবার পার করে আনি, তাহলে এক্স বাই রুট টু পি থাকবে, ওয়াই বাই রুট টু পি থাকবে। কেন জানি মনে হচ্ছে করলাম আগে এটা, যাই হোক সমস্যা নেই। তার মানে এখান থেকে এ এর মানটা হচ্ছে রুট টু পি, বি এর মানটা হচ্ছে রুট টু পি। সুতরাং এখন কি বলছে যে আহ অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, 8 বর্গ একক। অতএব এখন কি বলা যায়, হাফ ইন্টু রুট টু পি, ভূমি ইন্টু উচ্চতা আর কি, এটা রুট টু পি, এটাও রুট টু পি, তাহলে হাফ ইন্টু রুট টু পি ইন্টু রুট টু পি ইকুয়াল কি থাকবে, 8। রুট টু গুণ করে টু, টু টু কাটা, তাহলে পি স্কোয়ার ইকুয়াল কি থাকে, 8 থাকে। তাহলে এখান থেকে পি এর মানটা কি আসবে, এখানে পি এর থেকে কি থাকবে, √8 না, তার মানে কি 2√2 থাকবে, 2√2 পি পাইলাম। এখন আমাদের কি লাগবে, সমীকরণটা লাগবে, পি এর মানটা বসাই দেবো, পি এর মানটা বসাই, এটার সাথে কি আসে এখন, তাহলে এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট টু ইকুয়াল 2√2। সব দিকে আমরা √2 দিয়ে গুণ করতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে √2 দিয়ে গুণ করলে 2 থাকবে, 2 দুগুণ 4 থাকবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 থাকবে। এই হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। এরপরটাতে যাই, দেখি কি বলা আছে এখানে 12 নম্বরে। এ নাম্বারে কি বলছে এখানে যে ত্রিভুজ এ ও বি এর ভারকেন্দ্র যদি জি হয় তাহলে এজি নির্ণয় করো। ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি এর ভারকেন্দ্র বা ভারকেন্দ্র জি কি করব, 3টে স্থানাঙ্ক যোগ করে 3 দিয়ে ভাগ, 3/3 মানে 1,4/3 থাকবে। এটা গেল কোনটা, ভরকেন্দ্র। এখন কি লাগবে, এ জি, অর্থাৎ এ বিন্দু হইতে জি বিন্দু দূরত্ব, তাহলে এ জি ইকুয়াল √1 - 3 স্কোয়ার প্লাস 0 - 4/3 স্কোয়ার। এটা হিসাব করে দেখা যাক কি আসে। ওই যে উত্তর দেওয়া ওটাতে আসবে না, আবার কি আসবে তাই না, রুট, আর এখানে 2 স্কোয়ার প্লাস এখানে 4/3 হোল স্কোয়ার, 4/3 হোল স্কোয়ার, 2√13/2√13, এটা গেল একটা। বিটাতে আসি, বি কি বলছে, পি এবং কিউ বিন্দুদ্বয় এবি রেখাকে সমান 3 ভাগে ভাগ করে, তাহলে ও পি কিউ এর ক্ষেত্রফল লাগবে। সহজ একটা ম্যাথ, এটা গেল এ না, অঙ্কন করি আরেকবার। ধরলাম এটা হচ্ছে আমার এ বিন্দু 3,0, এটা হচ্ছে বি বিন্দু 0,4, এখানে পি এবং কিউ লাগবে না, ধরলাম এটা পি, এটা কত কিউ। এই যে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফলটা আমার লাগবে দরকার এখন। তো এখানে পি এবং কিউ কি করে, এবি কে সমান 3 ভাগে ভাগ করে, তাহলে কিউ বিন্দু বলতে পারি কি, এবি কে 1:2 অনুপাত অন্তর্ভুক্ত করে, আগে কিউ বের করবো তারপর পি। 1 ইন্টু এই যে 0 প্লাস, তারপরে 2 ইন্টু এই যে 3, তাহলে 3 2 6, নিচে 2 + 1 কমা 1 ইন্টু এই যে 4, 4 প্লাস, আর 2 ইন্টু এই যে 0, নিচে 1 + 2, থাকবে কত, 6/3 মানে 2,4/3। এটা গেল পি বিন্দু, কিউ বিন্দু, তাহলে পি কোনটা, বি এবং কিউ এর মধ্যবিন্দু না, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 1,4 প্লাস 4 প্লাস 4/3 ভাগ 2, এর 8/3 আসতেছে, তাহলে 1,8/3। ও পাইছি, পি পাইছি, কিউ পাইছি, এখন কি করবো, ক্ষেত্রফল। ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কি থাকবে, 0 0 1, সামনে হাফ দেওয়া লাগবে, তারপর 1 8/3 1, আর 2 4/3 1। জাস্ট বিস্তার করবো, 4/3 থেকে 16/3 বাদ, বা 16/3 থেকে 4/3 বাদ, একই হইলো, 4/3 বাদ, এবং সামনে কিন্তু হাফ আছে, তাহলে হাফ ভিতরে 4 থাকে 2, এত 2 কি বর্গ একক, ক্ষেত্রফল নেগেটিভ হয় না। এটা একটা উত্তর গেল। আরেকটা কি চাইছে সি নাম্বারটাই, যে এবি রেখাস্থ এ বিন্দু হইতে 10 একক দূরে অবস্থিত দুইটা বিন্দু, সেই আগের ম্যাথ করে ফেলি, এটা লাস্ট চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, সি নাম্বার। তো সবার আগে এবি সরলরেখার সমীকরণ লাগবে, তারপর আগে এবি রেখাটা বের করি, এবি রেখার সমীকরণ বের করব, এটা এই সাইডে করে রাখি। তাহলে কেমনে বের করবো, এই যে x/3 প্লাস, সহজেই করবো আর কি, y/4 ইকুয়াল 1, তার মানে 4x প্লাস 3y ইকুয়াল 3 4 12, 12 দিয়ে গুণ করলাম। তাহলে এই রেখার উপর কোন বিন্দু হইতে, এই বিন্দু হইতে, অর্থাৎ 3 0 বিন্দু হইতেই 10 একক দূরে দুইটা বিন্দু আছে, সেই বিন্দুগুলো বের করবো এখন। তাহলে বিন্দু দূরে আসবে, একটা নাম দিই পি, আর একটা নাম দেবো কিউ, ঠিক আছে। একটা পি বের করবো, যেহেতু ঢাল নেগেটিভ, সুতরাং একটা 3 থেকে প্লাস করতে হবে, একটা 0 থেকে মাইনাস করতে হবে। নিচে থাকবে কি, √a² + b² অর্থাৎ 4² + 3², এখানেও ঠিক সেম, √4² + 3², উপরে দূরত্ব কত, 10, দূরত্ব 10, এখানে বসবে y এর সহগের মডুলাস 3,
এখানে 4, এটা একটু হিসাব করে দেখা যাক কি আসে। 3 প্লাস উপরে হচ্ছে 3 ইন্টু 10, আর নিচে এই মানটা থাকবে হচ্ছে 5, নিচে 5, এটা 9 থাকতেছে, এটা 9, আর 0 থেকে বাদ দিব না, তাহলে 0 থেকে বাদ কি 4 ইন্টু 10 40, নিচে 5, -8 থাকতেছে এটা। এটা হচ্ছে মাইনাস কত 8। আর কিউ বিন্দু বের করি, আরেকটা বিন্দু বের হবে অবশ্যই। এবার জাস্ট উল্টা কাজ করবো আর কি, মাইনাস প্লাস করে দেবো। আর বইতে 9 12 দেওয়া আছে নাকি? এটা ভুল দেওয়া আছে, ঠিকঠাকই করেছি, তাও যে নাম রেখে কিছু করার নাই আর। এবারে নিচে বসাই দেই এটা। তো নতুন বইগুলোতে ঠিক করলো কিনা জানি না, ঠিক এই উত্তরগুলো আসলে ঠিক করা উচিত। ঠিক আছে, এটা মাইনাস বানাই দেব, এটা প্লাস বানাই দিব। তাহলে এখানে 5 5 দুগুণ 10, তাহলে 2 3 দুগুণ 6, -3 থাকবে। আর এখানে কত 40, 40/5 8 থাকবে। এটা একটা উত্তর, এটা একটা উত্তর। তো আমাদের হচ্ছে 3.5 মোটামুটি এই পর্যন্তই, চ্যাপ্টার শেষ। আর সামনের দিন 3.6 করবো না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।